পারে। দিচ্ছে আচ্ছা, দিচ্ছে ঠিক আছে। 6 নম্বর রেফারেন্স মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো 14 মার্চ 2026 প্রতিবাদী কলাম পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত নেতাদের উস্কানিতে গুলিবিদ্ধ প্রজা উত্তপ্ত শীর্ষক সংবাদ সম্পর্কে। এই রেফারেন্সে যিনি উত্থাপন করেছেন মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ গোলই, আপনি অলরেডি শীর্ষকটা আপনি বলেছেন, তবু আবার বলছি যে শরিকি সংঘাতে বোমার চলল গুলি শীর্ষক। বিগত 14/3/26 সন্ধ্যা প্রায় 7:15 কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী জম্পুইজলা যে থানার অন্তর্গত জম্পুইজলা ব্রিজ সংলগ্ন বিজেপি পার্টি অফিসে অতর্কিতে আক্রমণ চালায়। ব্রিজে কর্তব্যরত 4 জন টিএসআর কর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে জোরপূর্বক পার্টি অফিসে হামলা চালায়। এই সময় নিকটবর্তী এলাকায় মোবাইল ডিউটিতে থাকা জম্পুইজলার থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে যারা দুষ্কৃতীরা ছিল তাদের ছত্রভঙ্গ করে। দুষ্কৃতিকারীরা অফিস ভবনের লোহার জানালা ভাঙচুর করে, দরজায় লাথি মারে, নাম ফলক ফ্ল্যাগ ও কিছু দলীয় পতাকা ছুঁড়ে ফেলে দেয় এবং পাশেই বাঁশের তৈরি রান্নাঘরের টিনের দরজাও ক্ষতিগ্রস্ত করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে যায় এবং উক্ত ঘটনায় জম্পুইজলায় একটা ওখানে যিনি এসআই আছেন অমর কৃষ্ণ দেবনাথ, উনি সুমোটো কেস নেন। অন দ্য সেম ডে আবার রাত্রি প্রায় সন্ধ্যা প্রায় 8:10 কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী একটি বোলেরো গাড়ি নিয়ে এসে জম্পুইজলা থানার অন্তর্গত ব্লক চমুনিতে অবস্থিত তিপ্রামতা পার্টি অফিসে আক্রমণ চালায়। তারা পার্টি অফিসের ভিতর ও বাইরে উপস্থিত 5 জন সমর্থকদের উপর একটি বোমা নিক্ষেপ করে এবং একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপরে জম্পুইজলা থানার অন্তর্গত বৈরাগীপাড়া নিবাসী অমিত দেব বর্মা পিতা প্রয়াত লাল মোহন দেব বর্মার বা পায়ে গুরুতরভাবে আঘাত পান। নিকটবর্তী এলাকায় যারা নিরাপত্তা বাহিনী টহলরত ছিল তারা তৎক্ষণাৎ ওখানে পৌঁছে এবং বোলেরো যে গাড়িটি যখন তাদেরকে ধাওয়া করে তারা বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে। পরবর্তীতে জম্পুইজলার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে এবং আহত যে ব্যক্তি ওনাকে প্রথমে সিএসসি তে পাঠানো হয়, কমিউনিটি হেলথ সেন্টার, এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে টিবি হাসপাতালে রেফার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে 7ম ব্যাটালিয়ন টিএসআর জেলা রিজার্ভ এবং 11তম ব্যাটালিয়ন টিএসআর এবং সিআরপিএফ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আইজি ল অ্যান্ড অর্ডার, পুলিশ সুপার সিপাহীজলা, অতিরিক্ত পুলিশ সুপার সেখানে ঊর্ধ্বতন পুলিশ অধিকারী সেখানে তারা পরিদর্শন করে। এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং সংবেদনশীল যে স্থানগুলো আছে নিয়মিত মোবাইল টহল এবং পেট্রোলিং চালানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জম্পুইজলা মহকুমায় 14/3/26 তারিখে রাত 9টা থেকে 15/3/26 পর্যন্ত রাত 9টা পর্যন্ত একটি বিএনএসএস যে 163 ধারা জারি করা হয়, যেটা 144 ধারা আগে ছিল, সেখানে জারি করা হয় এবং এই অস্ত্র আইনের মামলা সেখানে রুজু হয়। অনুযায়ী অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। উভয় মামলার তদন্ত চলছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। যা বলেছেন ঘটনাটা সত্যি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ছোটোখাটো ঘটনা হতেই পারে, কিন্তু জাস্ট লাস্ট 1.5 month জম্পুইজলাতে সিরিজ অফ দেশ কোনো বোমা ফাটানো হয়, বন্দুক হাতে নিয়ে ঘুরে। এটা সম্পূর্ণ ইভেন যিনি এখন গুলিবিদ্ধ হয়েছেন অমিত দেববর্মা, হে নিজেও ওই লোকটাকে দেখেছেন যে লোক বন্দুক নিয়ে ওনাকে ওপেন ফায়ার করেছে এবং প্রায় 8 রাউন্ড মতো ওইখানে ওই যে বাইরের লোক ছিল ওই তাদেরকে গুলি করার পরও পার্টি অফিসে গিয়ে প্রায় 8 রাউন্ড মতো ওরা গুলি ফায়ার করেছে। তো এটা অলরেডি আইজি সাহেবও গেছে, সেদিন অনেক তদন্ত হয়েছে
এর নেক্সট ডেতে অনেক বুলেটও পাওয়া গেছে এবং লোকও আইডেন্টিফাই হয়েছে। তো তার পরিবর্তেও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন আমার কিছু জানতে চাই। কারণ এর আগে 5 তারিখ মার্চে যে IGGL যে সরকারি একটা উন্নয়ন একটা ডেভেলপমেন্ট কাজের জন্য মানে কাজের ওই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলাকালীনই কিছু দুষ্কৃত তারা মানে পুরা গুন্ডা ডাকাত সন্ত্রাস থেকেও বেশি বলতে পারি, হেড ড্রাইভারকে নিয়ে মারধর করে পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তো তার পরিবর্তেও এখন একজনকে অ্যারেস্ট হয়নি। তো অলরেডি FIR হয়েছে, অনেক কিছু হয়েছে, তো তারপরেও কিছু হচ্ছে না। আমার মনে হয় এটা কেউ না কোনোভাবে কিছু না কিছু বড় মাপের কিছু হতে পারে, এদের ইন্ধন থাকতেই পারে। তো তার একটু জানা দরকার। কিন্তু এরকম আমরা কখনো দেখিনি টাকাতলা জম্বু জেলাতে হাতে বন্দুক নিয়ে বা বোমা ফাটানো এরকম প্রত্যেকদিনই হচ্ছে। কিছুদিন আগে কামথার 28 তারিখ ফেব্রুয়ারিতে তো রাত্রে 8:30 9টার দিকে আবার বোম ফাটানো হয়েছে। আমাদের অর্জুন দেববর্মা তার বাড়িতেও বোম ফাটানো হচ্ছে, মানে সিরিজ অফ ঘটনা হচ্ছে। তো সেটা আইন শৃঙ্খলা আমি বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, এটা এইগুলাকে চিহ্নিত করে অতি সত্বর শাস্তি দেওয়া দরকার। আমরা ঠিক আছে পার্টি করে পলিটিক্স করে কিছু ছোটো মোটো ঘটনা হতেই পারে, কিন্তু হাতে বন্দুক নিয়ে গোড়া বা বোম ফাটানো এটা তো আমার মনে হয় এটা পুরা সন্ত্রাসবাদী থেকেও আরও বেশি ক্রাইম মনে করি। তো কাইন্ডলি প্লিজ আপনি এখানে তো দেওয়া আছে অস্ত্র আইনের ধারা 27(2) অনুযায়ী যা করা হয়েছে। না এটা এখন এত এই ধারাগুলো তো দেওয়া হয়েছে এক্সপ্লোসিভ, আপনি বললেন যে অস্ত্র নিয়ে, আমি এটা আর্মসের বিষয়ে দেওয়া আছে 27(2) ধারাটা আমার কাছে এখানে যে ধারা আছে 326G, আপনি তো বুঝতে পারবেন না, 132, 234(2), 109, 118(2), 3(5) এইভাবে দেওয়া আছে। না এখন তো দেখা যাক কি হয়, এটা তো অনুসন্ধান চলছে। আর আমি আরেকটা বলছি, আর্মস তো না, আর্মস তো কোথায় রিকভারি তো হয়ই, মানে এটা তো গিয়ে কিছুই পাইনি এখন পর্যন্ত, রিকভারি হয়নি। এখন কে চায় এই ধরনের, আমরাও চাই যে শান্তিপূর্ণ থাকুক সব জায়গায়, কিন্তু আবার আমি একটা বলছি, বারবার বলছি, সে যে পার্টিরই হোক, মানে আবার আমি বলছি, সে যে পার্টিরই হোক, যদি যারা এই ধরনের কাজ করবে আইনের পথে চলবে, বারবার আমি বলছি। এবং এর আগেও যেসব ঘটনাগুলো দেখছেন আপনি, আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি। এখন পার্টিকুলার একটা বিষয় যদি হয় তাহলে কিন্তু, এবং আমি নিশ্চয়ই এটা ফলো আপও আমি করবো, ফলো আপও করবো। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।